আমাদের ছোট্ট একটা ট্রিপ ছিল। এই ব্লগটি হচ্ছে অন্য ব্লগ আমি অনেক আগে ছেড়েছিলাম, বাট আমার একটু প্রবলেমের জন্য আমি অনেকদিন পর আবার আগের ভিডিও যেগুলো পেন্ডিং ছিল সেগুলো আবার নতুন করে শুরু করছি। আশা করি আপনারা সেই সবটি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। যার কারণে আমরা বেরিয়ে পড়ি অনেকটা রাত করে, যেহেতু রাস্তাটা সেই সময় ফাঁকা থাকে, কারণ দিনের বেলা থেকে বেরোতে গেলে কিন্তু রাস্তায় জ্যাম পড়ে আর হচ্ছে যেতে অনেকটা লেট হয় বলে রাত্রবেলার দিকে বাইরে বেরোনোর জন্য পারফেক্ট একটা টাইম। তো আমরা বেরিয়ে হচ্ছে বাইরে যে চা জলখাবার খেয়ে ফ্রেশ আমরা বেরিয়ে পড়ি। তো সারা রাত্রি ধরে জার্নি করে দেখতে দেখতে সকাল হয়ে যায়। তো আমরা চলে যাই দিদির বাড়ির উদ্দেশ্যে, কারণ ঝাড়খণ্ডে আমরা রাঁচির যে আগের ভিডিওগুলো দেখেছেন কিছু কিছু বুঝতে পেরেছেন ঘুরতে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি কোথায় ছিলাম কি না ছিলাম সেটাকে আপনি পরপর সবকটা ব্লগের মধ্যে একটু একটু করে শেয়ার করবো। সেটা হচ্ছে আমরা ফার্স্টে গেছিলাম দিদির বাড়ি বলতে হচ্ছে সুপ্রভাতার দিদি, যেটা কিনা আমাদের সবারই দিদি। তো ওনাদের বাড়িতে গেছিলাম, ওখানে আত্মীয় ধরতে গেলে। তো দিদির বাড়িতে যাওয়ার পরে ওখানে খুব এনজয় করি, খাওয়া দাওয়া করি। সেখান থেকে গেছিলাম আরেকটা দাদার বাড়িতে। তো যার কারণে কী কী হয় কি না হয় সবটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আমরা এখন এসেছি দিদির বাড়ি। তো দিদির বাড়ি হচ্ছে সকালের টিফিন। এই যে এদিকে খাচ্ছে। আর কি খাচ্ছে এটা? ঘুগনি। আচ্ছা, ইডলি খাচ্ছে। দিদির বাড়ি থেকে মিনিমাম 1.5 থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে ড্যামটা। এই ড্যামটার নাম হচ্ছে তেলুঘাট ড্যাম, যেটা কিনা আমরা স্নান করার জন্য এসেছিল। লোকে ঘুরতে আসে, আমরা স্নান করার জন্য এসেছিলাম। ভাবা যায়, মানে এটা স্বপ্ন কল্পনা করার বাইরে আর কি। যাই হোক না কেন, তো আমরা খুব এনজয় করেছিলাম। দেখতে থাকো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা। আর হচ্ছে যে ড্যাম প্লাস হচ্ছে আমরা যে ঝর্ণাতে স্নান করেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব এনজয় করেছি আমরা। আমাদের যতবার ভিডিও দেখে না কেন এখনও অবধি মনে পড়ে যে আবার যদি দিনটা ফিরে আসতো আর কি। কি দারুণ লাগছে, মানে এতটা পরিমাণ রোদ না, তাকানো যাচ্ছে না। আর যে দূরে মনে হচ্ছে কুয়াশার মতো মনে হচ্ছে না। তো অ্যাকচুয়ালি কিন্তু ওগুলো কিন্তু কুয়াশা না, এটা হচ্ছে ওয়েদারের একটা লুজ, এটা আর কি লুজ জন্য ওটা ওরকম লাগছে। কি দারুণ লাগছে দেখতে। মানে এখানে কিন্তু আরও অনেকটা জল হয়, যে দেখতে পাচ্ছেন না যে বর্ডার রয়েছে না, এত অবধি কিন্তু জল হয়। বা যেহেতু বর্ষা সেরকম নেই, তার জন্য জল কিন্তু এত অবধি উঠতে পারেনি, অনেকটা নিচের দিকে রয়েছে। আর এটা হচ্ছে ড্যামের আরেকটা সাইডে। আমরা আগে ছিলাম ওই সাইডে, এখন এসছি আমরা এই সাইডে। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া রয়েছে এখানে, যে যার মতন টিফিন করতে পারবে। তার জন্য শীতের সময় অনেক এখানে পিকনিকও হয় এখানটাতে। আমরা ওপাশ থেকে নিচে যাবো, আমার এখান থেকে টাকাতে দেখে যাই তো ভিউটা কেমন ঠিক লাগছে। এখন কি একটু মেঘলা মেঘলা ওয়েদার বলে ওই জন্য অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু একটু আগে রোদ ছিল বলে অনেক সুন্দর লাগছিল দেখতে।
বৃষ্টি হয়তো আসছে এরকম একটা ওয়েদার দেখতে বুঝতে পারছেন আকাশে মেঘলা আকাশ। স্নান করে এসে দিদিবাড়ি থেকে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, মাটন টাটন দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম দিদিবাড়ি থেকে আরও প্রায় 1 কিলোমিটার দূরে। এই যে মন্দির, কালী মন্দির, এটা খুব জাগ্রত। আর এখানকারও অনেক কাহিনী আছে আর কি, যেটা আমি এখানে নেই, মানে থাকি না বলে পুরোপুরি ঘটনা জানি না। যারা জানেন বা দেখছেন ভিডিওটা অবশ্যই, যারা জানেন অবশ্যই বলবেন। আর এখানে শুনেছি প্রত্যেক বছর যে কালী পুজোটা হয় না, যে ধানে যেমন চৌবাচ্চা হয়, গোলা যেটা আর কি ধান ভিজিয়ে রাখা হয়, ঠিক ওরকম এখানে বিভিন্ন ধরনের চারি মতন চাতাল টাইপের করা আছে আর কি, চৌবাচ্চার মতন। ওখানেই সব কিছু প্রসাদ ঢালা হয়, ওখান থেকে আর কি সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। খুবই নাকি জাগ্রত মন্দির, আমি এখানে দূর থেকে প্রণাম করি। মানে যে নাকি মনস্কামনা যা করে আর কি সব কিছু নাকি পূর্ণ হয়। আর এখানে যে পাঠাবলি হয় পুজোর সময় মায়ের, অমাবস্যা তিথি ধরে বা বিভিন্ন তিথি ধরে হচ্ছে মায়ের এখানে পুজো পাঠ করা হয়। আর প্রচুর লোকের সমাগম এখানে থাকে। তো মন্দিরটাতে এসে একটা ভক্তির একটা অটোমেটিকই মন থেকে চলে আসে। তো যাই হোক না কেন, আমরা এখানে ঘুরে তারপরে আমরা চলে যাই সূর্য মন্দিরে। আমরা সূর্য মন্দির মানে এটা কোনারক নয়, মানে এটা কিন্তু ঝাড়গ্রামেরই আছে পাশে একটা ছোট একটা সূর্য মন্দির, কিন্তু এর মন্দিরটা বন্ধ ছিল বলে আমরা ঠাকুর দর্শন করতে পারিনি, আর বাইরে থেকে দেখতে পেয়েছি। বাট লোকেশনটা দুর্দান্ত ছিল, একটা পাহাড়ের উপরে আর কি মন্দিরটা, চারিদিকে নিচের থেকে দেখতে খুবই মানে নিরিবিলি সময় কাটানোর জন্য পারফেক্ট একটা টাইম। ভালোই লাগলো দিদিবাড়ি এখানে ঘুরে এসে, এত কিছু একসঙ্গে দেখতে পারবো সত্যি অল্প টাইমের মধ্যে ভাবতে পারিনি। অনেক কিছু দেখার ছিল এখানে, বাট আমাদের সময় কভার করা যেত না বলে আমরা জাস্ট এখানে দেখে এটা আমরা চলে আসি। উপরটা তো অনেকটা ভেঙে গেছে, মন্দির আছে গেটে তালা মারা, মন্দির খোলেনি, হচ্ছে ভিতরটা যেতে পারলাম না। আর মন্দিরটা আছে এতটা উঁচুতে,
মিরপুর পাহাড়ের উপরে আছে মন্দিরটা, খুব সুন্দর, একদম নির্ঝুম একটা জায়গা, নির্ঝঞ্ঝাট। দুটো গেট করা আছে, এই পাশে একটা আর ওই পাশে একটা গেট রয়েছে, দুটো গেট। দিদি বাড়িতে রাত্রিবেলা ছিলাম আমরা, ওখানে একটা মেলা ছিল। আমি হচ্ছে ভিডিওটা ক্যাপচার করতে পারি না, শরীরটা অত্যন্ত খারাপ ছিল মেয়ের আমার, তার জন্য সব কিছু আমি ধরতে পারিনি। তো যাই হোক না কেন, খুবই ভালো একটা সময় কাটিয়েছি দিদি বাড়িতে। ভাবতে পারিনি যে এতটা একটা ভালো সময় কাটাবো, এতটা কম সময়ের মধ্যে। সব থেকে বড় কথা ওটা সত্যি কথা সারা জীবন ভোলার মতো না, যে দিদি জামাইবাবু প্রত্যেকে ভাগ্নি ভাগনা সবাই ছিল। তো যার কারণে ইচ্ছা রইলো যে আবার নেক্সট টাইম যাবো, কবে যেতে পারবো জানি না, এর কারণ সেটা আছে ভাগ্যের উপরে ডিপেন্ড করবে। কারণ কাছাকাছি হলে কোনো ব্যাপার না, অনেকটা দূর তো, কারণ আর মেয়েও আছে পড়াশোনা সব কিছু দিয়ে। তো দেখা যাক কবে যেতে পারি। এই যে আমাদের ড্রাইভার মুখটা মাস্টার। চলছি আমরা এখন গেতল সুদের উদ্দেশ্যে। গাড়ির মালিক আমাকে ড্রাইভার। ওই যে বিক্ষুবাবু মাহি ড্রাইভারের বউ আর ওইটা খালাসির বউ। কই যে খালাসির বউ কোথায় দেখা যাচ্ছে নাকি? ও যে খালাসির বউ, আর দ্বিতীয় খালাসির বউ আসেনি। এই যে কয়লা সব বিক্রি হচ্ছে। দেখো, যদি তোমাদের কয়লার প্রয়োজন হয় এখানে চলে আসবে, যোগাযোগ অতি সূত্রে। আমরা ব্লগ বানালে ব্লগ এতদিন কত বিক্রি করেছে দেখো। দিদি বাড়ি থেকে বেরিয়ে আমরা সকালবেলার দিকেই দাদার বাড়িতে উদ্দেশ্যে রওনা হয়। দাদার বাড়ি বলতে সুব্রত তার বাড়িতে, সুলতার বাড়িতে। তো সেটার ব্লগটা আমি ছাড়ছি। আর যাওয়ার পথে হচ্ছে সুন্দর একটি পদ্ম পুকুর দেখতে পাই, যেটা কিনা ফুলটা তোলার ক্লোভটা সামলাতে পারলাম না, যে ভাবলাম যেটা ফুলটা তুলেই যায়। ফুল ছিল, প্রচুর ফুল ছিল, কিন্তু দূরে দূরে, যেটা কাছে ছিল না। আর পদ্ম পুকুরটা কিন্তু সাবধানে নামতে হয়, যেহেতু কিনা মনে হয় যে খুব ইজিলি, বাট ইজিটা না, যতটা সহজ মনে হয়। তো এই কষ্টটা করেছে হচ্ছে সুপ্রভাত দা, খুবই কষ্ট করে ফুলটা নিয়েছে। তো যাই হোক না কেন, কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ব্লগ আবার আসছে, বেশি দেরি নেই। আমি সব কটা ভিডিও পরপর দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ফুলটা পেলাম, মানে অলিম্পিক জেতার মতন আর কি। তাই এটা আমি কিন্তু তুলিনি, তো শুক্রবার তুলেছে, আমি যা সাথে গেছিলাম। কি দারুণ লাগছে, কতটা কালারটা কি সুন্দর। ফালতু লেট হবে আরো।